মদিনাতে আর নবীর প্রতি সালাম পড়ে যাব জান্নাতে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা জোরে এ মিল্লাত ইসলামিয়া এ সোনা মানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দেরাও তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মোহাব্বত নিয়ে যদি কবরে যাও ওই কবরে সাপ যাবে না ওই কবরে বিচ্ছু আসবে না ওই কবরে কোন রকমের আযাব হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দাটাকে আমি জান্নাতে জায়গা দেব জোরে বলুন সুবহানাল্লাহ ঠিক না বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও একটু আমার কথাটা বুঝবেন আমার নবীজির পাওয়ার কত আল্লাহ দিয়েছেন তারপরে বাবা আপনাদের সম্মুখে একটা জীবনী টেনে নিয়ে যাব চলুন আমার নবীজির পাওয়ার কে দান করেছে কে দান করেছে এর জোরে বলেন না আল্লাহ আমার নবীজির পাওয়া দান করেছে আল্লাহ আল্লাহ বলছেন নবীকে যদি দুনিয়াতে তৈরি না করতাম আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না সুবহানাল্লাহ আমার নবীর ওসিলা দিয়ে সারা পৃথিবীকে তৈরি করেছে এটাই হচ্ছে সুন্নিদের আকীদা জোরে বলেন সুবহানাল্লাহ নাকি বলছেন এক সাহাবীর জ্বর এত জ্বর বাবা ওষুধ পানি খেয়ে কিন্তু জ্বর আর ভালো হয় নাই জ্বর ভালো হয় নাই ওই সাহাবীটা এক পা দুপা করে বাবাজি আমার নবীজি দরবারে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি তো রহমতের ভান্ডার আপনি তো নূর মুজাসসাম আপনি তো কামলি ওয়ালা আপনি তো মাক্কিয় সরদার আপনি তো আহমদে মুখতার জোরে বলুন না সুবহানাল্লাহ ওই সাহাবীটা বলছে নবী গো আমার তো জ্বর জ্বালা ভালো হয় না আপনার দরবারে এসেছি গো নবী জ্বর যেন ভালো হয়ে যায় বেরাদান ইসলাম মাদান সামানি গ্রাম আমার নবী মুস্তাফা কি করেছেন বাবা মাথাতে হাত দিয়েছে আল্লাহর কি কুদরত সঙ্গে সঙ্গে জ্বর ভালো হয়ে গেছে জি আমার নবী মুস্তাফা সাহাবীর মাথায় হাত দিয়েছে সঙ্গে সঙ্গে জ্বর ভালো এক বছর চলে যায় 2 বছর চলে যায় 3 বছর 4 বছর 5 বছর যখন পার হয়ে গেল বাবা নবীর আরো অনেক সাহাবীরা বলছে বলে ভাই তোমার শরীরে তো চামড়া জড় জড় হয়ে গেল তোমার তো আর কোনোদিন অসুখ হয় না তোমাকে দেখতেছি 5 বছর থেকে তোমার কোনো অসুখ বিসুখ নাই বাবা নবী সাহাবীটা বলছো গো নবীর সাহাবীরাও আমার নবী মুস্তাফা আমার মাথাতে হাত মুবারক রেখে দিয়েছে আমার জীবনে জ্বর হয় না ও গো নবীর সাহাবীরা তোমরাও শুনে রেখে দাও আমার নবী মুস্তাফা রহমতের হাত কানা মাথার উপরে চাপায়া দিয়েছে চুল পর্যন্ত পাকে না সুবহানাল্লাহ যেই নবী মুস্তাফা মাথা আপনার হাত দিলে পরে বাবা মাথার চুল পাকে না ওই সাহাবীটার বাবাজি মুসলমান ভাইরাও ওগো সোনা মানিকেরাও ওই সাহাবীটার চামড়া জড় জড় হয়ে গেছে কিন্তু বাবাজি মাথার চুল একটাও সাদা নাই কেন বলুন তো কিসের জন্য পাকা নাই আবার নবী মুস্তাফার হাত মুবারক রেখেছেন তার জন্য পাকা নাই বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও ও মা কালা শুনছেন মা রাতের বেলায় মা জননী আমার নাম মাওলানা ওবাইদুল ইসলাম জামালি আপনাদের কাছে এসেছি মা তাড়াতাড়ি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো মা বান্দা বান্দিরাও সবাইকে পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে দুনিয়াতে কেউ বাঁচতে আসে না এই দুনিয়াতে কেউ বাঁচতে এসেছে
আজ আমার কাল আপনার লাইন বাই লাইন কবরে চলে যেতে হবে। একবার আপনি বিছানে শুয়ে শুয়ে ভাববেন, অন্ধকার কবর কঠিন বড় জায়গা রে বাবা। একলা একলা কবরে আপনাকে রাত্রি পার করতে হবে। যদি ইমানদার হয়ে যান কবরে ভালো, আর বেঈমানদার হলে পরে বাবাজি কবরেও জ্বালা যন্ত্রণা। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরাও, তোমাদের কাছে মরণের চিঠি একটা নয় দুটো নয়, আমি প্রত্যেকটা বান্দাদের কাছে মরণের চিঠি 5খানা পাঠাই। মরণের চিঠি কটা আছে মানুষের কাছে জানা আছে কি গো? 5টা। আমি বললাম না, মানুষের প্রত্যেকটা মানুষের কাছে মরণের চিঠি আল্লাহ 5টা দেয়। আমাদের কিন্তু জানা নাই। আজ শুনুন আর ঈমান তাজা করুন, জোরে বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ বলবো আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়, জোরে বলুন। তাই বলতেছে, আমি চাই না বেহেশতি, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশতি, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। ওই নবীজির ভালোবাসা থাকলে দিলে মরার পরে যাবে সেজন জান্নাতে চলে, একটু জোরে হয় না? আর ওই নবীজির ভালোবাসা থাকিলে দিলে মরার পরে চলে যাবে জান্নাতে চলে। আর নবীর ভালোবাসা তোমরা হয়ে যাও না, নবীর ভালোবাসা তোমরা হয়ে যাও না, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, জোরে বলেন বাবা দে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরাও, তোমাদের কাছে মরণের চিঠি একটা না দুটো নয়, 5খানা মরণের চিঠি আছে। তাহলে জানতে হবে কি হবে না? চিঠিগুলো কি? বাবা দে নামাজ পড়লাম চিঠি পড়তে পারলাম না, রোজা করলাম চিঠি করতে পারলাম না, দান করলাম বাবা আপনার চিঠি পড়তে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো বান্দারা, তোমরা মরণের চিঠিগুলো পড়ো পড়ো। 1 নম্বর মরণের চিঠি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যার দাড়ি পেকে যাবে আল্লাহ বলতেছে তাকে মরণের আল্লাহ চিঠি পাঠিয়েছে। যার দাড়ি পাকে যায়, যাদের দাড়ি পাকা নাই তারা বলেছে আমরা দাদা বেঁচে গেলে, ঠিক না? আল্লাহ বলছে তুই দাড়ি রাখিস সে না রাখিস, তবে দাড়ি পাকলে বোঝা যাবে কি যাবে না? কি গো যাবে, বোঝা যাবে। আল্লাহ বলছে মানুষের যখন দাড়ি পেকে যায়, আল্লাহ বলছে বান্দা তোমাদেরকে মরণের চিঠি পাঠিয়ে দিলাম, জোরে বলেন এই সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ
পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরাও, তোমাদের মুখে যখন দাড়ি পেকে যাবে তোমরা ভেবে নিবা তোমার মরণে চিঠি এসেছে। আল্লাহ তোমাকে অফার দিচ্ছে বান্দা, জীবন নামাজ কাজা করিও না, জীবন মিথ্যা কথা বলো না, জীবন রোজা ছাড়িও না, ছাড়িও না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দা মরণের চিঠি চলে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মামাদের দ্বিতীয় নাম্বার মরণের চিঠি হলো চুল পেকে যাওয়া। কি পেকে যাওয়া? চুল, মাথার চুল পেকে যাওয়া। ও মাকান আপনাদেরকে বলি মা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের মরণ চিঠি দেয়, চিঠি দেয়। বেরাদার ইসলামাকে আমার ভাইদের কথা বলে আমি বলিনি বাবাজি মুসলমান ভাইরাও, তার দ্বিতীয় নাম্বার চিঠি হলো বাবা চুল পেকে যাওয়া। কি পেকে যাওয়া? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে গো বান্দা তোমার মাথার চুল পেকে গেল, তুমি কি নামাজ পড়বে না, তুমি কি রোজা করবে না, তুমি কি আমল করবে না, তুমি কি নবীকে মুহাব্বত করবে না? তোমার মাথার চুল পেকে গেল, তোমাকে মরণের চিঠি দুটা পাঠায়া দিলাম, থাকলো আর কটা? আর তিনটা, তাই না? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দারো তোমরা শুনে রেখে দাও, 3 নাম্বার চিঠি হলো বাবাজি দাঁত খুলে যাওয়া। আচ্ছা বয়স্ক হলো পরে দাঁত থাকে কি গো? থাকে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দারা তোমাদের মুখ থেকে যখন দাঁত খুলে যাবে তোমরা বুঝে নেবো তোমার আল্লাহর তরফ থেকে তোমার মরণের চিঠি চলে এসেছে। তোমাকে আল্লাহ 3টা চিঠি পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দারা 4 নাম্বার চিঠি হলো চোখে জ্যোতি কমে যাওয়া। 4 নাম্বার চিঠি কি? একটু জোরে বলেন না। চোখের জ্যোতি কমে যাওয়া। 5 নাম্বার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওগো আমার বান্দা বান্দিরা তোমাদের যখন খিদা কমে যাবে, তোমাদের যখন আর খাবার ঢুকবে না, তোমাদের হাতে যখন কাজ করবে না, তোমাদের পায়ে যখন কাজ করবে না, লাশ মরণের চিঠি তোমাকে পাঠায়া দিলাম। তুমি রুজিও ঠিক মতো খেতে পাবে না, তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। এটাই হলো বাবা মরণের লাশ চিঠি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে বান্দারে তুই মরণের লাশ চিঠির সুমাতে নামাজ রোজা যদি করিস কবুল হতে পারে না হতে পারে। তাহলে কটা মরণ চিঠি বললাম? 1 নাম্বার দাড়ি পেকে যাওয়া, 2 নাম্বার মাথার চুল পেকে যাওয়া, 3 নাম্বার বাবাজি সোনা মানিকেরাও চোখের জ্যোতি কমে যাওয়া, 4 নাম্বার হলো বাবাজি আব্বাজি মুসলমান ভাইরাও আপনার দাঁত খুলে যাওয়া, 5 নাম্বার খাবার রুচি কমে যাওয়া, হাত পায়ে দুর্বল হয়ে যাওয়া। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি বলো গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি কবরে শান্তি পেতে চাও, কবরে শান্তি পেতে চাও, জীবনে গুনার কাজ করো না, নামাজ পড়ে না, নবীকে মুহাব্বত করে নাও, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবা যে মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও তেমন না বেজি বলতে যোগ আমার উম্মত উম্মাতানেরাও তোমরা যদি জান্নাত লাভ করতে যাও তোমাদের বাড়ির বাপ মাকে সেবা করো। আচ্ছা বলুন তো বাপ মাকে কে ভালোবাসেন? হাত তোলেন। বাপ মাকে ভালোবাসেন তো? বাপ মাকে ভালোবাসতে হবে। আমার নবী মুস্তাফা দরবারে একজন সাহাবী গেছেন, যাওয়ার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কাকে মুহাব্বত করব বলো তোমার মাকে, তারপরে কাকে তোমার মাকে, তারপরে কাকে তোমার মাকে। মায়েদের সম্মান আবার নবীজি 3 বার উঁচু করে দিয়েছে। 4 নম্বরে বাপের নাম এসেছে।
তাহলে বলুন, আল্লাহ নবী বলছেন, এই বান্দা তোমরা জান্নাত কি পেতে চাও? জান্নাত যদি পেতে চাও তোমাদের ঘরের ভিতরে জান্নাত পড়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘরের ভিতরে জান্নাত আছে না নাই? মা বাবা হলো জান্নাত, ঠিক না? এই মা বাবাকে যারা মোহাম্মত করবে তারাই নবীকে পাবে, যারা মা বাবাকে ভালোবাসবে তারাই বাবা ওলিকে পাবে, যারা মা বাবাকে ভালোবাসবে তারাই বাবা ফারিস্তাকে পাবে, যারা মা বাবাকে মোহাব্বত করবে রে বাবা সারা পৃথিবী তার হয়ে যাবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরও, মরার আগে তোমরা সকলে ঈমান তাজা করো, সব ঠিক হয়ে যাবে। এটা জোরে বলবেন না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। হে বাবা, আপনারা চিন্তা করো, আমার নবী মুস্তাফা বলেছেন তোমরা যদি কবরের ভয় যদি জানতে পারতি, আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কা সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, বলো গো আমার উম্মতানেরা, তোমরা যদি কবরের আযাব যদি জানতে পারতে জীবনেও গুনাহ করতে না। সুবহানাল্লাহ। কবরের আযাব এত, আল্লাহ বলতেছে বান্দা দুনিয়াতে যদি ইমানদার হয়ে যদি কবরে যাও ফুলসিরাতের রাস্তাও পার হতে পারবেন, আমার নবীর সঙ্গে জান্নাতও যাবে। সুবহানাল্লাহ। এটা জোরে হবে না? সুবহানাল্লাহ। তাহলে বাবাতে মুসলমান বাপ মাকে কে কে ভালোবাসে একটু আবার হাত তুলে দেখান তো। সুবহানাল্লাহ। বাপ মাকে মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। যারা বাবা বাপ মাকে মোহাব্বত করেছে মরার পরে জান্নাতি হয়ে গেছে। জোরে বলেন। চলুন আপনাদের সম্মুখে একটা ঘটনা তুলে ধরি, শুনতে রাজি আছেন না? শেষ করব? শেষ করি? তাহলে বাবাদের যদি শোনার ইচ্ছা থাকে তো এই সামনেকার চেয়ার গেলে একটু পূর্ণ করেন না। এই চাচারা ভাইরা আপনারা চলেছেন ওদিকের মায়েদেরকে ছেড়ে দেন, ওই পেচকার খান মায়েদেরকে ছাড়েন, আর আপনারা সামনে চলেছেন। একবার দূর পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না। কি গো, নামাজ হবে? মা বাবাকে কষ্ট দিলে রোজা হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। হরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না। মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। হরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। জোরে কারণ সুবহানাল্লাহ। আমার নবীজি একদিন সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থান দিয়ে বাবা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। বাবা আমার নবীজি গায়বের সংবাদদাতা নবী, কবরে কি হয় আমার নবীজি জেনে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছো গো সাহাবীরা, এই কবরে আযাব চলতেছে, তোমরা আমার সাথে হাত তোলো। এখন ওয়াহাবি দেওবন্দি বলে দোয়া করা যাবে না, বলছে না? বলছে নামাজের শেষে দোয়া নাই। যে বলবে যে নামাজের শেষে দোয়া নেই, ওকে বলবে যে ভাত খেয়ে তাহলে হাত ধুবি না, তোর কাপড়ে হাত মাজবি। হ্যাঁ ঠিক না?
বাবা যে মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে দোয়া করেছেন। এটাই বাবা আপনার কিনা বুখারীতে প্রমাণ, তিরমিজিতে প্রমাণ, আবু দাউদ শরীফের মধ্যে প্রমাণ, কোরআনও প্রমাণ। আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে দোয়া করেছেন। এটাই বাবা ফারিস্তাদের আকীদা, এটাই বাবা তাবিনদের আকীদা, এটাই বাবা সাহাবাদের আকীদা, এটাই বাবা ওলিদের আকীদা, এটাই বাবা যে সুন্নিদের আকীদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে দোয়া করেছেন। আমার নবীজি আল্লাহকে বলতেছে, বলে আল্লাহ গো এই কবরে আযাব চলতেছে না আল্লাহ, এই কবরের আযাবটাকে বন্ধ করে দাও। আমার আল্লাহ বলে নবী গো, ও গো দয়াল নবীজি, আজকে আপনার হাতের দোয়া কবুল হবে না। আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো খোদাও, আমি যখনই হাত তুলি দোয়া করতাম কারেন্টের মতো আমার দোয়া কবুল করতেন গো আল্লাহ। কিন্তু গো রব্বুল আলামিন আজকে কেন আমার দোয়া কবুল হবে না, হবে না? আল্লাহ বলতেছে নবী গো, যে ব্যক্তির জন্য দোয়া করতেছেন ওই ছেলেটা তার বাপ মাকে দুঃখ দিয়েছে, তার জন্য তার কবরের আযাব বন্ধ হবে না। বাবাজি মুসলমান ভাইরাও আমার নবীজি চোখের পানি ফেলায় বলতেছি, বলো গো আমার সাহাবীরাও, যেই ছেলেটা কবরে আযাব চলতেছি তিনার কি মা বেঁচে আছে? সাহাবা একরামগণ বলতেছে, বলো গো নবীজি, তিনার একজন বৃদ্ধা মা আছে, ঘরে কুড়ো ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করে। বেরাদার আমার নবী বলছো গো সাহাবীরাও, ওই বুড়িমার কাছে আমাকে নিয়ে চলো। আমার নবীকে এক পা দুপা করে বুড়িমার কাছে নিয়ে যায় হলো। বুড়িমা নবীকে দেখার পরে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। নবী গো, আপনি তো আমার বাড়িতে এসেছেন, আমার দিলটা খুশ হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি আমার নবীজি বলছে, বলে বুড়িমা আপনার কি সন্তান ছিল? যখন সন্তানের কথা বলেছে বুড়িমা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। বুড়িমা বলছে, গো নবীজি ওই সন্তানের কথা বলবেন না, ওই সন্তানের কথা মনে পড়লে কলিজা জ্বলে যায়। ও গো নবীজি ওই সন্তান 1.5 বছর আগে মারা গেছে। আমার নবীজি বলছে, বলো গো আমার বুড়িমা, আপনার সন্তানকে ক্ষমা করে দিন, নাইলে কিয়ামত পর্যন্ত আপনার সন্তানের কবরের আযাব বন্ধ হবে না। বাবাজি মুসলমান সোনা মানিকেরা বুড়িমাকে দেখে বলছে, নবী গো, আমার যখন গর্ভে যখন আমার বাচ্চাকে রেখেছিলাম গো নবী, আমি যখন রাত্রে বেলা ঘুম পাড়তাম আমার বাচ্চা পেটে লাথি মেরে দিত, আমার কত কষ্ট হতো গো নবী। ওই সন্তানকে আমি দুনিয়াতে জন্ম দিলাম মাঘ মাসের ঠান্ডাতে। ও গো দয়াল নবীজি, সন্তানটাকে নিয়ে যখন আমি রাত্রে ঘুমাই, ঘুমানোর পরে বেরাদে ইসলাম মুআজ্জাজ সাহাবানিকরা বুড়িমা বলছেন, নবী গো, ডান দিকে আমার বেটা পেশাব করে দেয়, আমার বেটাকে বাম দিকে শোয়াই, বাম দিকে যখন পেশাব করে দেয়, ওগো নবীজি আমার জাগাতে বেটাকে জাগাতি। ওগো নবীজি আমার জাগাতে যখন আমার বেটা পেশাব করে দেয়, ওগো দয়াল নবীজি গো, আমার ছেলের জাগা রাখে কলিজায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতেছে, বলে বড়ে মাও, কোন মা যদি সন্তানের জন্য বদদুয়া করে দেয় বাবাজি তার সবই বেকার। বাবারা সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতেছে, ভাই রে, মা থাকতে মার মর্মটা দেন, বাবা থাকতে বাবার ভালোবাসাটা দেন, নিজের বিবি পে বাপ মাকে ভুলে যেন নাও। আমি তো এটা বলতে চাচ্ছি না, বিবিকে বিবির জায়গাতে রাখো, মাকে মার জায়গাতে রাখো, বাবাকে বাবার জায়গাতে রাখো, বোনকে বোনের জায়গাতে রাখো, ভাইকে ভাইয়ের জায়গাতে রাখো, আল্লাহ খুশি হবে।
এ বাবাজি মুসলমান, নামাজ পড়ে কি হবে রে বাবা? মা বাবাকে দুঃখ দিলে পারে। আল্লাহ বলতেছে ওই নামাজির একটাও সেজদা আল্লাহর দরবারে কবুল করব না। বাবাজি এই বুড়ি মা কেঁদে কেঁদে বলছে, নবী গো, এই সন্তানের জায়গা দিয়েছিলাম আমি বুকে, ওই সন্তানকে কত কষ্ট করে বড় করলাম, আর এই সন্তান আজ বিয়ে করার পরে ওই কাল্লাগানির পাল্লাতে পড়ে আমাকে এক মুঠো ভাত খেতে দেয় না। ওগো দয়ান নবীজি, এই সন্তান আমাকে নিজের পায়ে বেটা নিজে আমাকে লাথি মেরেছে, ওই বেটা আমাকে গালি গালাজ করতো, তারই জন্য আমি ওই সন্তানের প্রতি নারাজ হয়ে গেছি। আমার নবীজি বলতেছে, ও বুড়িমা গো, ও বুড়িমা, তবে আপনার সন্তানের কবরের কাছে চলো। আমার নবীজি বুড়িমাকে তার সন্তানের কবরের কাছে বাবা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আমার নবীজি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, বলো গো আল্লাহ, এই বুড়িমা তার সন্তানের কবরের পাশে দাঁড়িয়ে আছে, কবরের পাশে দাঁড়িয়ে আছে। ওগো আল্লাহ, এ বুড়িমা তার সন্তানের যেন আযাব দেখা শক্তি পেয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবারা, আমার মা বোনেরা গো, ওগো আমার ভাইয়েরাও, চলবে না দাঁড়াতির বেলায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরা, তোমরা যখন মা বাবাকে এক বিন্দু মোহব্বত করে নিতে পারবা, তোমাদের দিলে নবীজির মোহব্বত ভরা হবে। সুবহানাল্লাহ। নবীজি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ গো, এই বুড়িমা দানো তার সন্তানের আযাবটা দেখা যেন শক্তিটা হয়ে যায়। বেরাদান ইসলাম মাদান সামানিকেরাও, এই সোনা মানিকেরাও, ওগো আমার বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী যখন আল্লাহর কাছে দোয়া করলেন, নবী বলতেছেন, এই বুড়িমা তোমার সন্তানের কবরের দিকে তাকাও। যখন বাবা কবর দিকে তাকিয়েছে, বুড়িমা দেখতেছে তার বেটাও বাবাজি দাও দাও করে আগুনে জ্বলতেছে। মা মা করে চিৎকার করতেছে, মা কোথায় আছো? মা বাঁচায়া দাও, ক্ষমা করে দাও। বাবাজি মা জননী চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে। ওগো আমার নবীজি গো, আমার সন্তানকে যেদিন আমি জন্ম দিয়েছিলাম সেই দিন তো একটা কষ্ট হয়েছিল, কিন্তু নবী গো, সেই দিনের থেকে আমার 4 গুণ কষ্ট বাড়তেছে। ওগো নবীজি, আমার সন্তানকে দিল থেকে মাফ করে দিলাম। যখনই বুড়ি মা তার সন্তানকে মাফ করে দিয়েছি, আল্লাহর কি কুদরাত, সন্তানের কবরের আযাব বন্ধ হয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মা বাবা মোহাব্বত করার তৌফিক দান করুন। এই ভাই, যার মা আছে মার সেবা করো, যার মা নাই সকাল বেলায় গিয়ে কবরস্থান মায়ের জিয়ারত করবে রে বাবা। মা জননী না থাকলে পারে মা দরদি বুঝে নাও। বাবা, মা বাবাকে দুঃখ দিবেন না, সব কিছুই বেকার হয়ে যাবে। মা বাবা যদি কষ্ট পায়, নামাজ রোজা সব বাবা বিফলে যাবে। বাবারা, মায়েরা, বোনেরা গো, এই সোনা মানিকেরাও, যা দুনিয়াতে মা আছে মার সেবা করবে বাবা। এখনকার যুবক ছেলেদেরকে দেখা যায় বিবির প্রতি লক্ষ্য, মার প্রতি লক্ষ্য নাই। ও ভাই, আমি আপনাকে বলতে চাই, বিবির প্রতি লক্ষ্য রাখো, মার প্রতিও লক্ষ্য রাখো, আল্লাহ খুশি হবে। আল্লাহ খুশি হবে না? হবে না? আল্লাহ বলছে যার বাপ মাকে মোহাব্বত করবে, আল্লাহ বলছে আমি তাকে আরো বড় লোক বানিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো বড় লোক বানিয়ে দিবে কে? আল্লাহ বানাবে। আর একটা ওয়াজ মনে পড়ে গেল বাবা, এটা শুনতে রাজি আছেন না? শেষ করবো? শেষ করে দেবো বাবাজি? তাহলে একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি, তাই আপনাদেরকে শেষ কথা বলি ভাই, মা যদি থাকে তো মার একটু সেবা করে। আমার আল্লাহ বলছে যে যেরকম বেটারা মায়ের সেবা করবে তার ছেলেরাও তার বাপ মায়ের সেবা করবে, না করবে না? আমার আলিমউদ্দিন নাকশবন্দি রহমাতুল্লাহ আলাই বলছেন, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়, যেমন গাছ হবে তেমন ফল ধরবে। আজ যদি তুমি বাপকে দেখো তো তোমাকে বুড়ে অবস্থা তোমার বেটারা দেখবে, অবশ্যই দেখবে, না দেখবে না? ইনশাল্লাহ দেখবে। আর আপনি যদি বাপ মাকে না দেখেন তা আপনার সন্তানে দেখবে, যাবে না। বাবাজি, মার দোয়াতে বড় লোক হওয়া যায়। বাবাজি সোনামানিক, চলুন মুসা নবীর জামানাতে এক কসাই আল্লাহর কাছে গেছে, বলছে আল্লাহ গো, আমার একটা বন্ধুর প্রয়োজন আছে। আল্লাহ, আমার বন্ধু প্রয়োজন আছে, আল্লাহ আমাকে একটা বন্ধু দেন। আল্লাহ বলছে, এই মুসা কালিমুল্লাহ, তুমি বন্ধু নিয়ে কি করবা? বলো গো আল্লাহ, আপনারও তো বন্ধু আছে। আল্লাহর বন্ধুকে? আমার নবীজি। আমাদের বন্ধুকে? দুনিয়ার সমস্ত পাবজিওয়ালা আর ফ্রি ফায়ার ওয়ালা, ঠিক না? কিন্তু আল্লাহ বলছে, যার সঙ্গে তুমি যেরকম মহব্বত করবে তার সঙ্গে তার হাসর হবে। আলেমকে যদি ভালোবাসেন তা আলেমের সঙ্গে আপনার হাসর হবে, জোরে বলেন। এক হিন্দুর সঙ্গে যদি আপনি মহব্বত করেন তো ওই হিন্দুর সঙ্গে তার হাসর হবে। জি, কেউ যদি গান বাজনার সঙ্গে সম্পর্ক রাখে, কাল কিয়ামতের ময়দানে ওই গান বাজার সঙ্গে তার হাসর হবে। তাই আপনাদেরকে বলতে চাই, দুনিয়াতে বাঁচার আগে আলেমদের সঙ্গে মহব্বত করুন, যেন আপনার হাসর হয় আলেমের সাথে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো বাবাজি, আমার আল্লাহ বলছেন, এ মুসা, বন্ধুর দরকার? বলে হ্যাঁ। এ মুসা, তোমার একটা বন্ধু আছে, তার নাম হচ্ছে কসাই, গরু জবাই করে। মুসা নবী বলতেছে, বলে আল্লাহ, ওগো আল্লাহ, কসাই আবার বন্ধু হয় কেমনে? সে তো গোশ কাটে। ওগো রব্বুল আলামিন, বন্ধু হলো কেমনে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো মুসা কালিমুল্লাহ, তুমি কি জানো নাকি কসাইটার ব্যাপারে? আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা নবীকে বলতেছে, গো মুসা নবী, তোমার কসাই হবে বন্ধু, তোমার কসাই তোমার সাথে জান্নাতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কসাই হবে জান্নাতে। আর মুসা নবী বলতেছে, বলে আল্লাহ গো, তাইলে আমার ওই বন্ধু কসাইটাকে দেখতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার মুসা নবী, অমুক শহর অমুক এলাকাতে চলে যাও। যাওয়ার পরে ওই তোমার বন্ধু কসাই গোশ বিক্রি করতেছে, ওটাই হলো তোমার বন্ধু। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, মুসা নবী এক পা দুপা করে বাবা টুক 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 করে যখন বাবা আগিয়ে গেলেন, আগিয়ে যাওয়ার পরে শহরে গেলেন। শহরে যাওয়ার পরে বাজারে প্রবেশ করলেন। বাজারে প্রবেশ করার পরে দেখতে পাওয়া গেল ওই কসাইকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা, কাল একটু মন দিয়ে ওয়াজখানা শুনুন গো মা, ইমান খানা তাজা হয়ে যাবে। বেরাদর ইসলাম মাদান সামানি کرام, মুসা নবী কসাইটাকে বলতেছে, আসসালামু আলাইকুম। কসাই বলতেছে, ওয়ালাইকুম আসসালাম। বলে কসাই বলতেছে, কে আপনি? মুসা নবী নবী বলে পরিচয় দিচ্ছে না, বলছে আপনার বাড়ি মেহমান এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলছেন? বলছে আপনার বাড়ির মেহমান এসেছে। কিন্তু কসাই জানে না যে এটা মুসা নবী। কসাই আনন্দ হয়ে গেছে, কেননা আমার নবী মুস্তাফা বলেছেন,
যেই বাড়িতে একটা মেহমান তোমার বাড়িতে যদি প্রবেশ করে, একটা মেহমানকে যদি তুমি সম্মান করে দাও, আমার নবী মুস্তাফা বলেছে ৭৭টা মেহমানের খাবারের বরকত আমার আল্লাহ বাড়ায়া দেয়। সুবহান। এই মিল্লাত ইসলামিয়া, এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, এই কোসাই বলতেছি, বলো গো বন্ধু চলো আমার বাড়িতে চলো। আপনি তো আমার বাড়ি মেহমান এসেছেন, বাবাজি মার জন্য কিছুটা বাবা কলিজা নিয়ে নিল কোসাই। কলিজা নেওয়ার পরে বাবাজি মুসা নবীকে নিয়ে টুকটু টুকটু করে বাবা চলতে লাগলো বাড়ির দিকে। মুসা নবীকে বলতেছি, বলো গো হুজুর আপনি আমার এই ঘরের ভিতরে আরাম করুন। ঘরের ভিতরে আরাম করার পরে, ঘরের ভিতর আরাম করার পরে আমার মা জননী বিছানগত হয়ে গেছে, মার সেবা করব তারপরে আপনার। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কসাই বাবা মুসা নবীকে একটা ঘরের ভিতরে আরাম করার জন্য বসতে দিলেন। এ কসাই মার কাছে গেছে, মা জননী বিছানায় পায়খানা করে দিয়েছে, মা জননী বিছানায় পেশাব করে দিয়েছে। এ কসাই নিজের হাতে বিছানা পরিষ্কার করে দিয়েছে। এ কসাই নিজের মাকে নিজের হাতে গোসল করায়াও আবার সুন্দর একটা বিছানা পাড়ায় দিয়েছে, তিনার মাকে বসাইয়া দিয়েছে। এই কসাই বাবাজি মার জন্য কলিজা রান্না করেছে। মার তো দাঁত নাই, কলিজার গোস্ত বলে নরম বাবা। এ কসাই কলিজা রান্না করেছে। কসাইয়ের বিবি বলছে, স্বামী গো দুটা কলিজা রান্না দাও, বলো হবে না। বিটিতে বলছে, আব্বা গো দুটা কলিজা রান্না দাও, বলো হবে না, হবে না। তাইলে পরে বেটাতে বলছে, আব্বা গো দুটা কলিজা দাও, বলো হবে না। আব্বা কেন তুমি দিবে না? কসাই বলতেছি, বলো বেটা বিটিও গো আমার বিবি, আমার মা আগে খাবে, তারপরে তোমরা লাস্টে খাবে। সুবহানাল্লাহ। আর আমরা হলে গোসলে আসলে পরে আগে নিজের পেটা ঢোকা আছে না নাই, আগে নিজের পেটে ঢোকা, তারপরে লাস্টে বেলা মা বাবাকে দিস। কিন্তু না মা খালা, এটা করবেন না। যদি বাড়িতে গোস মাছ কোন ভালো মন্দ খাবার করেন, আগে শ্বশুর শাশুড়িকে আগে দেবেন। আল্লাহ বলে ওই বাড়িতে আরো খানাতে বরকত বাড়ায়া দেব। সুবহানাল্লাহ। জি বাবাজি সোনা মানিক, যখনই এই কসাই মার জন্য কলিজা নিয়ে এসেছে, মাকে সুন্দর করে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। আর বেটাতে কেঁদে কেঁদে বুঝছে, মা গো ও মা, তুমি যদি দুনিয়া থেকে চলে যাও তো আমার মনে হয় আমিও মার্ডার হয়ে যাব। মা গো তোমাকে আমি এতই ভালোবাসি, তুমি বিছানায় পেশাব করলে তোমার বিছানা পরিষ্কার করে দিই। মা তোমার বিছানায় তুমি যদি পায়খানা করে দাও, মা তোমার পায়খানাও পরিষ্কার করি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী কিন্তু ঘর থেকে সব দৃশ্যগুলো দেখছে, একটু জোরে বলেন না। সুবহানাল্লাহ। দৃশ্যগুলো দেখতেছি বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও। বুড়িমা বলতেছি, বেটা কসাই, কসাই গো তোমাকে একটা কথা আমি বলে দি বেটাও, আমি তোমার জন্য দোয়া করে নিলাম। তুমি এই এলাকার ভিতরে ১ নম্বর বড় লোক হবাও। ২য় নম্বর দোয়া করে দিয়েছে বাবাজি মুসলমান বেরাদার ইসলাম। এদিকে মুসা নবীর কাছে ১ পা ২ পা করে কসাই এসেছেন বাবাও। কসাই আসার পরে মুসা নবীকে বলতেছে, বলো গো আমার বন্ধু, তবে আপনি শুনে নিন তাড়াতাড়ি, আমার মার সেবা করতে করতে টাইমটা অনেক চলে গেছে, এবং আপনার সেবা করব গো, আপনার সেবা করব। যখন বাবা এই কথা বলার পরে মুসা নবী বলতেছে, বলে কসাই তোমার মার সেবা দেখি আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে গো কসাই। এ কসাই তোমার মা যে 2টা দোয়া করে, তোমার মা জননী কি দোয়া করে? কসাই কেঁদে কেঁদে বলছে, বলো গো হুজুর, আমার মা জননী আমার জন্য সব সময় 2টা দোয়া করে। মুসা নবী বলতেছে, কি দোয়া বলেন না? কসাই বলছে, হুজুর গো, আমার মাকে যখন আমি সেবা যত্ন করে দিই, মার যখন খাওয়া দাওয়া হয়ে যায়, আমার মা জননী দোকানে হাত তুলে আল্লাহকে বলে, আল্লাহ গো, আমার বেটা কসাইকে তুমি বড় লোক বানায়া দিও, বড় লোক বানায়া দিও। বেরাদার ইসলাম মাদান সামানিকেরাম, বাবা
কসাই চোখের পানি ফেলাইয়া বলতেছে, বলো গো হুজুর, আমার মাকে এত আমি ভালোবাসি, আমার মার এত আমি সেবা করি। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সাবানী কেরাম ও সোনা মানিকেরা গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মা বাবার সেবা করা যেন তৌফিক দান করেন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সাবানী কেরাম এই কসাই বলতেছি, বলো গো হুজুর, আমার মা জননী আমার জন্য দুটা সব সময় দোয়া করতে বলে, আল্লাহ আমার বেটা কসাই যেন বড় লোক হয়ে যায়। ও গো হুজুর, আমি এত বড় লোক হয়ে গেছি, এই এলাকার ভিতরে আমার মতো কেউ বড় লোক না, সুবহানাল্লাহ। কেউ বড় লোক নাই। মুসা নবী বলতেছে, কসাই জানে না যে এটাই মুসা নবী, কসাই জানে যে আমার বাড়ি মেহমান এসেছে, কিন্তু মুসা নবী বলতেছে, বলে কসাই তোমার মা জননী দ্বিতীয় নাম্বার কি দোয়া করতে বলো নাও। কসাইকে দেখে দে বলছে, হুজুর গো, দ্বিতীয় নাম্বার দোয়া মনে হয় কবুল হবে না, মনের আশা মনে হয় মনে থেকে যাবে, দ্বিতীয় নাম্বার দোয়াটা কবুল মনে হয় হবে না। মুসা নবী বলছে, কসাই একবার তো তুমি বলে দেখো, বলে দেখো। কসাই তখন বলতেছে, বলো গো হুজুর, আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করতো, বলে আল্লাহ গো, আমার বেটা কসাইকে মুসা নবীর সঙ্গে জান্নাতি বানায়া নিও। জোরে বলেন। কিন্তু কসাই জানে না এটাই মুসা নবী। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সাবানী কেরাম যখন বাবা দিয়ে কথা বলাও, বলার পরে কসাই তখন বলতেছে, বলে হুজুর গো, আমার মা যখন দ্বিতীয় নাম্বার দোয়া করতো মুসা নবীর সঙ্গে যেন বন্ধুত্ব হয়ে যায়, মুসা নবীর সঙ্গে যেন আমি জান্নাতি হতে পারি, আবার মা জননী দ্বিতীয় নাম্বার এটাই দোয়া করতো। মুসা নবী চোখের পানি ঝরাইয়া কান্না করতে লেগেছে। এ কসাই গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার আমার বন্ধু বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কসাই বলতেছে, কে আপনি, একটু পরিচয়টা দেন, পরিচয়টা দেন। এবং মুসা নবী বলতেছে, বলে গো কসাই, আমি হলাম মুসা নবী, সুবহানাল্লাহ। আমি হলাম মুসা নবী। কসাই বাবাও বলতেছে, হুজুর বেয়াদবি মাফ করে দিন, আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। হুজুর গো, আপনি যে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আমি তো জানতাম না। বাবা মুসা কালিমুল্লাহ বলছে, কসাই তুমি আমার সঙ্গে বন্ধুত্ব হয়েছো, তুমি আমার সঙ্গে জান্নাতি হয়েছে একটার কারণে, শুধু তোমার মার সেবা করার কারণে। সুবহানাল্লাহ। মার সেবা করার কারণে তোমাকে আল্লাহ জান্নাতি বানায় নিয়েছে। বাবারা, মায়েরা, বোনেরা গো, তাইলে বলুন না, মা বাবা একটু বেঁচে থাকলে মা বাবার সম্মান করবেন। এই যে বাবাজি, আমি যে রাত্রে বেলা জালসা করে যখন আমি বাড়িতে যাই, দরওয়াজা খটখট করে আওয়াজ দিয়ে মা মা করে আমি ডাকি, বাবা মা দরওয়াজা খুলে দেয়, বিবিকে ডাকলে বিবি আর পাত্তা নাই। মা যদি দুনিয়া থেকে বিদায় নেয় তো মার কথা মনে পড়বে কি পড়বে না ভাই? কিরে ভাই, পড়বে। মা যখন বিদায় হয়ে যাবে তখন আমি জালসা করে বাড়িতে যাব, মার কথা মনে পড়বে। মা থাকলে হয়তো দরওয়াজাটা খুলে দিত, মা থাকলে দরওয়াজা খুলে দিত। এই বলে বাবা আমরা কান্না করতাম রে বেরাদার, কিন্তু আমরা মার মারবা বুঝলাম না। মা চলে গেলে মা খুঁজে পাওয়া যাবে না, বাবা চলে গেলে বাবা খুঁজে পাওয়া যাবে না রে বাবা। তাই আপনাদেরকে শেষ কথা বলে যাই, বাপ মার সেবা করুন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা যে যাই হোক, অনেকক্ষণ মাঝে হলো,
একটু আমার মার জন্য একটু দোয়া করবেন। আমার মা একটু অসুস্থ পড়ে আছে। আজকে কলকাতা আমরা মামারা সব নিয়ে গেছে। একটু মার জন্য, আমার মার জন্য একটু খাস করে দোয়া করবেন। আল্লাহ যেন আমার মাকে একটু সুস্থ বানিয়ে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। আজকে বাবা যে জালসা করে যে যাব, আজকে যে জালসা করে এখান থেকে যাব, তো মাকে ডাকলার মা কলকাতা। আল্লাহ যেন সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি কার কখন মরণের টাইম আসবে কেউ বলতে পারবে না। যার যখন আল্লাহ খুশি করবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। তাই বাবাজি দুনিয়াতে থাকার কালীন গুনহার কাজটা কম করেন, নমাজি হন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা কার কখন মরণের টাইম নেবে বাবা কেউ বলতে পারবে না। সকলে যেন আমরা নবীকে যেন মহব্বত করতে পারি। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। একবার জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মোহাম্মদ হরদম জবান সেনে কালো পাক নামে মোহাম্মদ। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, চল ছাতরি যতি করো জানবে রবে শেষে। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, চল ছাতরি যতি করো জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাবাজি যাই।